বাবার বাড়ি আসার কথা ছিল। বাবা এলো কফিন বন্দি অবস্থায়। কথা ছিল মহালয়ার দিন বাবা আসছে বাড়িতে, সেই আনন্দে মাতোয়ারা হয়েছে ছেলে মেয়ে। অন্যদিকে 1 বছর অপেক্ষার পর স্বামী আসছেন জেনে ভালো মন্দ রান্না করতে লেগেছেন স্ত্রী। পরিবারের সবাই আনন্দে আত্মহারা। গত বছর পুজোতে বাবা আসতে পারেনি, এবছর তারা সকলে মিলে একসাথে পুজোর বাজার করবে, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখবে। সব আশায় আজ নিরাশায় পরিণত হলো। তাদের বাবা এলো বাড়িতে ঠিকই, তবে কফিন বন্দি অবস্থায়। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া হুদ ও দিগম্বরপুর গ্রামে। এই গ্রামে তরতাজা যুবক সুব্রত বিশ্বাস, বয়স 36, পেশায় বিএসএফ কর্মী। তিনি মেঘালয় 183 নম্বর ব্যাটালিয়নে ইকো কোম্পানিতে কর্মরত ছিলেন। বাড়িতে আসবার জন্য গত 19 তারিখে ট্রেনে উঠেছিলেন। সঙ্গে ছিল আরও 2 বন্ধু। 20 তারিখ সকালবেলায় মালদায় নামার কথা ছিল। ট্রেন ছাড়ে রাত্রি 9টা নাগাদ। ট্রেনে ওঠার পর সুব্রতবাবু তার স্ত্রীকে জানান, আমি কালকে সকালে মালদায় নামছি এবং সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছাবো। স্ত্রীর সাথে এটাই ছিল তার শেষ কথা। গভীর রাতে তার বন্ধুরা বাড়িতে ফোন করে জানায় সুব্রতবাবু সমস্ত কিছু রয়েছে, জুতো পর্যন্ত রয়েছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রেনে। পরিবারের লোকজন সকালবেলায় ফোন করে সুব্রতবাবুর কোনো খবর না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। 2 বন্ধু যথারীতি মালদা স্টেশনে নেমে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করেন। কোনো খবর না পেয়ে সুব্রতবাবুর পরিবারের লোকজন মালদায় পৌঁছে যান। তারপর তারা জানতে পারেন সুব্রতবাবু গাড়ি ছাড়ার 1 ঘন্টার মধ্যেই নিউ কোচবিহারের রেল লাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। রেলের ক্রসিং লাইনে কর্তব্যরত কর্মীরা বুঝতে পারেন ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এরপর চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। বিএসএফের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে আজ সোমবার বৈকাল 4টে নাগাদ হুদ ও দিগম্বরপুরের বাড়িতে নিয়ে এসে পৌঁছায়। কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছতেই পরিবার এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। স্ত্রী সুলেখা বিশ্বাস, স্বামীর কফিনবন্দি দেহ আসতেই অজ্ঞান হয়ে পড়েন। তার ছেলে এবং মেয়ে সুমিত বিশ্বাস, বয়স 13, ও নাহি বিশ্বাস, বয়স মাত্র 5 বছর। শিশু দুটি অকালেই তার বাবাকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর মৃত্যুর পর বিএসএফের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সেনাবাহিনীর গাড়িতে করে মৃতদেহটি নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। ভালো থাকবা, তুমি মানুষ করতে পারি। না, খাই গিয়েছে না।
ফুল উপর হয়ে গেল বাবা এই বাসটাকে ফুল এই বাসটা খোল এই বাসটা খোল তো চেয়ারটা নেই চেয়ারটা পুরো বাড়ির ফটোটা না ওনাকে ওখানে বাটালিনে পাঠাতে হবে এখান থেকে ফটো তুলবে না